হিসাব মোতাবেক এক পৃথিবী 24 ঘন্টায় ভ্রমণ করা যায়। এক পৃথিবী 24 ঘন্টায় ভ্রমণ করা যায়। তাহলে 24 ঘন্টায় এক পৃথিবী, 24 ঘন্টায় 2 পৃথিবী, 24 ঘন্টায় 3 পৃথিবী, 124 ঘন্টায় 100 পৃথিবী ভ্রমণ করা যাবে। 1024 ঘন্টায় 1000 পৃথিবী ভ্রমণ করা যাবে। এবার আসেন 40 বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? কয় ঘন্টা আছে এটা বলতেছি না, কয়টা 24 ঘন্টা আছে। 40 বছরের ভিতরে 14,624টা ঘন্টা আছে। কয়শো? 14,624টা ঘন্টা। তার মানে হলো 14,600 পৃথিবী। 40 বছর যদি বিমানকে ভ্রমণ করতে দেওয়া হয়, 40 বছর যদি লাগাতার বিমান ছোটে, কথার কথা হিসাবের জন্য বলতেছি, এটা তো সম্ভব না আসলে, উদাহরণের জন্য বলতেছি, একটা বিমান যদি বিরতিহীনভাবে একই গতিতে 40 বছর পর্যন্ত ছোটে, যত দূর যায় ঠেকবে, এখান থেকে একটা পৃথিবী শুরু করবে, 14,600 নাম্বার পৃথিবীতে যায় বিমান ল্যান্ড করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40 বছরের দুনিয়াবি হিসাব হলো কমপক্ষে 14,600 পৃথিবীর সমান। এবার আসেন জান্নাতি গেট যদি দুনিয়ার হিসাব মোতাবেকও ধরেন, আপনি কথার কথা দুনিয়ার হিসাব মোতাবেকও যদি ধরেন, তাহলে জান্নাতের গেট এখান থেকে শুরু, 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, এরকম 14,600 পৃথিবীর ওই সাইডে যায় জান্নাতের একটা গেটের শেষ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হিসাব দিলাম ওই যে ছাত্রের মতো, বগের উদাহরণের মতো, কিন্তু মিলে না। এর চেয়েও ছোট না বড়? এত বড় বড় জান্নাতের দরজা থাকবে 8টা। কয়টা? এখন এই দরজাগুলা দিয়ে কারা প্রবেশ করবে? কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? মুমিন এক একজন এক এক ক্যাটাগরির হয়, এক একজন এক এক গুণে গুণান্বিত হয়। 8 গুণে গুণান্বিত মুমিনকে আল্লাহ 8 দরজা দিয়ে প্রবেশ করাবেন। যেমন নামাজে যে অভ্যস্ত, নামাজ যে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নম্বর দরজা বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যে নাকি জিহাদ করবে, আল্লাহ তাকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। আপনাদেরকে আমি একটা কুইজ ধরি, কুইজ বলবো না, এটা আপনারা জবাব দিবেন। 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান। বাবুর রায়্যান নামক দরজা দিয়ে উলামায়ে কেরাম বলবেন না, আপনারা বলবেন, বাবুর রায়্যান নামক দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? মাশাআল্লাহ, এই তো ভালো মুসল্লি দেখা যায়। বাবুর রায়্যান নামক দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? জোরে কোন? রোজাদার। এরপর 4 নাম্বার বাবুস সাদাকা, যে নাকি যাকাত দেয়, সদকা ঠিকমতো আদায় করে, আল্লাহ তাদেরকে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার বাবুস শাফা, যারা শুধু নবীজির সুপারিশের বরকতে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুস শাফা নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। এরপরে 6 নাম্বার বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগের সময় রাগকে কন্ট্রোল করবে, অপরাধের সময় অপরাধীকে ক্ষমা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। মিয়া, এই গুণ অনেকেই অর্জন করতে পারে না, আপনি অর্জন করে দেখায় দেন। রাগ উঠলে রাগকে কন্ট্রোল করবেন, অপরাধী আপনার সামনে ধরা খেলে অপরাধীকে মাফ করে দিবেন। হুজুর, আমি তো কোনো বিচার সালিশ করি না, আমার সামনে তো কেউ অপরাধ করে না। আমি বলবো, আর কেউ যদি না করে, অন্তত আপনার বিবি আপনার সামনে থাকে, বিবি যদি কোনো অপরাধ করেও ফেলে, মানুষ তো ভুল হইতে পারে, বিবিকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনাকে বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। এরপর 7 নম্বর দরজা বাবুর রাদি, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট, অর্থাৎ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা, তাওবা নামক দরজা দিয়ে কাদেরকে প্রবেশ করাবেন? যারা জীবনে নেক আমল বেশি একটা করে নাই, কিন্তু তওবার আমল চালু ছিল, তওবা ঠিক মতো করতো, গুনাহ হয়ে গেলেই আল্লাহকে বলতো, আল্লাহ আমারে মাফ করে দিও, আমি আর গুনাহ করব না। আবার গুনাহ করছে, আবারও তওবা করতো, আবারও গুনাহ করছে, আবারও তওবা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এতটা বেশি ভালোবাসেন যে তাদের জন্য একটা স্পেশাল আলাদা দরজা রাখা দিয়েছে। বলে, আমার এই বান্দা অনেক গুনাহ করার পরেও
একটা মাত্র আমল করার কারণে, সেই একটা মাত্র আমল হলো তওবা। এই কারণে আমি আল্লাহ বাবু তওবা নামক দরজা রাইখা দিলাম, এই দরজা দিয়ে তওবাকারী বান্দাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। এজন্য ভাই, নামাজ যদি আজকের থেকেই পড়তে বলি, আপনি বলবেন হুজুর এই ওয়াজ তো সবাই করে, লাভ নাই, নামাজ পড়তে পারুন না। আমি যদি বলি আজকের থেকে পরনারীকে দেখা বন্ধ করেন, আপনি বলবেন হুজুর এটা পারুন না, সম্ভব না। আমি যদি আপনাকে বলি অ্যান্ড্রয়েড মোবাইলে গান শোনা বন্ধ করেন, আপনি বলবেন হুজুর এটি সম্ভব না। আমি যদি আপনাকে বলি মেসেঞ্জারে অবৈধ প্রেম প্রীতি বাদ দেন, আপনি বলবেন হুজুর সম্ভব না। আমি বলবো তোমাকে একটা আমল শিখাইয়া দিয়ে যাই, তুমি বলো সম্ভব না, ওই আমল তোমাকে সম্ভব কইরা ছেড়ে দিবে, ওই আমল তোমাকে সম্ভব বানায় দিবে। সেই একটা মাত্র আমল হলো তওবা। জোরে বলেন কি? হুজুর আমি তো নামাজই পড়ি না, তো নামাজ না পড়লে কি সব নামাজ একসাথে কাজা করে তওবা করলে হইব না বুড়াকালে? বলি না, এটা তওবার নিয়ম না। ফজরের নামাজ পড়েন নাই, নামাজ পড়া কঠিন, কিন্তু তওবা করা তো কঠিন নয়। ফজরের নামাজ পড়েন নাই, তওবা করেন, আল্লাহ আর জীবনে কাজা করব না। জোহরের নামাজ পড়েন নাই, আবার তওবা করেন, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে কাজা করব না। আবার আসর পড়েন নাই, তওবা করেন। আমি বলবো এরকম করে করে তওবা 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 করতে থাকে, একদিন না একদিন দেখা যাবে এই তওবার কারণে, তওবা কে করে যে অনুশোচনা আসে যার ভিতরে, না রে আমি ভুল করে ফেলছি, আমি আর নামাজ কাজা করব না, এই তওবার আমল, অনুশোচনার আমলটা আপনার ভিতরে রাখেন, আপনার আর নামাজ পড়তে হবে না। একদিন এই তওবাই আপনাকে ধাক্কায়া মসজিদে নিয়ে হাজির করবে। এই তওবাই একদিন আপনাকে নামাজি বানায় দিবে। এই জন্য বলেন ইনশাআল্লাহ, যুবক ভাইরা যারা গুনাহ থেকে দূরে থাকতে পারতেছি না, তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দেয়া যায় ইনশাআল্লাহ। এটার উপর আমল করবেন, দেখবেন আর গান মজা লাগে না। এটার উপর আমল করবেন, দেখবেন আর মুভি নাটক ভালো লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন বেনামাজি হয়ে থাকতে ভালো লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন অবৈধ প্রেম আর মজা লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন খারাপ কাজ আর মজা লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন আর সিগারেট খাইতে মনে চলে না। সেই একটা মাত্র আমল হলো আমার গুনাহ এবং তওবার মাঝখানে আমি 2 সেকেন্ডও দেরি করব না। যখনই গুনাহ তখনই তওবা, বলেন আমার সাথে, যখনই গুনাহ তখনই তওবা, বলেন। সাথে সাথে তওবা করলে, তসবিহ হাতে নিলে বন্ধুরা কেবল ইস হুজুর গোসাচ্ছে, কিন্তু তওবাটা যদি আপনি মুখে আস্তে আস্তে বলেন আল্লাহ মাফ করে দাও, এটা বন্ধুরা লজ্জা দিব আপনারে, বলেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ এই আমলটার উপর আমরা চালু থাকবো, এই আমলটাকে জারি রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এই হলো 8 নাম্বার দরজা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে আসছেন, আমি আমার বয়ান গুছিয়ে আনতেছি, খুব সংক্ষেপে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এই 8 গুণে গুণান্বিত মুমিনকে আল্লাহ 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর একই ব্যক্তি কি 2-3টা দরজা তার জন্য খোলা থাকবে কিনা, 2-3 দরজা তার জন্য খোলা থাকবে কিনা? আমি বলবো হ্যাঁ, আপনি যদি 2 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 2 দরজা খোলা। আপনি যদি 3 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 3টা দরজা খোলা। আপনি যদি 4 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 4টা দরজা খোলা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এমন কি কোনো বান্দা আছে কিনা যার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবে? এমন কোন বান্দা আছে যার জন্য আল্লাহ জান্নাতের এত বিশাল বিশাল দরজা 8টা খুলে রাখবে? উত্তর হলো হ্যাঁ, এমন বান্দা আছে। 2টা হাদিসের উপর আমলকারী বান্দা, একটা হলো বান্দা বান্দি সবাই, আরেকটা হলো শুধু বান্দি। অর্থাৎ একটা আমল হলো মহিলা এবং পুরুষ সবার জন্য, আরেকটা আমল হলো শুধু মহিলাদের জন্য। এই 2টা আমল, 2 হাদিসের উপর যদি কেউ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। সেই যেই দরজা দিয়ে মনে চাবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমলগুলা বলবো যদি করেন তাহলে বলবো, করবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো যেটা পুরুষ নারী সবার জন্য, সে আমলটা হলো সুন্দরভাবে ওযু করব। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, হযরত এসে গেছে এই জন্য সুন্দরভাবে ওযু কাকে বলা হয় এটা আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিলাম না। আমাদের ওযুতে অনেক প্রবলেম আছে, এই জন্য আমরা কোন মসজিদের ইমাম সাহেবের থেকে সুন্নত তরিকায় ভালোভাবে ওযু করার নিয়ম জেনে নেব। ভালোভাবে ওযু করবে, এরপর নবীজি বলেন কালেমায়ে শাহাদাত পড়বে। এই ছোট্ট একটা আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই
খোলা রাখবে, সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওযুর পরে কি পড়বো? কালেমা শাহাদাত পড়বো। কালেমা শাহাদাত বলেন তো, সবাই বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত পড়বো ওযুর পরে। এই হলো সবার জন্য আমল। এবার আসেন মহিলাদের। আল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ينادي المنادي إن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে মুহাম্মাদিয়া দারুল কুরআন হিফজ মাদ্রাসা ও জামিয়া মুহাম্মাদিয়া মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে খতমে বুখারী উপলক্ষে
রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ভূমিকা লম্বা না করে আয়াতের ভিতরে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে বিষয় হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার বিষয় হলো ঈমান, দুই নাম্বার বিষয় হলো নেক আমল, তিন নাম্বার বিষয় হলো এই দুই কাজের বেতন। দুই কাজের বেতন, পুরস্কার, মজুরি। সেটা কি বলে? বেতন বলেন আর পুরস্কার বলেন আর মজুরি বলেন, যাই বলেন, এই দুই কাজের বেতন হলো জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে, ঠিক না? বেতন যদি ভালো হয় কাজের আগ্রহ ভালো হবে, বেতন যদি খারাপ হয় কাজের আগ্রহ খারাপ হবে। আমরা বেতন সম্পর্কে জানি না, এজন্যই তো দাঁড়ায়া দাঁড়ায়া 5 ঘন্টা খেলা দেখতে পারি, কোমর ব্যথা করে না। কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া 5 মিনিট নামাজ পড়লেই নাকি কোমর ব্যথা হয়ে যায়। আমরা বেতন সম্পর্কে জানি না, এই জন্যই তো বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে পারি, শীত লাগে না। কিন্তু শীতের দিনে 2 মিনিট কষ্ট করে ওযু করে নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়, ঠিক না বে ঠিক? কেন? জান্নাতের আকর্ষণ এটা আমাদের দিলের ভিতরে এখনো ঢুকে নেই। চলেন ও যুবক ভাই, দুনিয়ার অনেক আকর্ষণ তো দেখেছো, আজকে আলোচনার মাধ্যমে সংক্ষেপে বুঝায় দেওয়ার চেষ্টা করব জান্নাতের আকর্ষণ সম্পর্কে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জান্নাত সম্পর্কে বুঝাই, আসল জান্নাত সম্পর্কে বুঝানো কারো দ্বারা সম্ভব? কেন সম্ভব না? এটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝাই। উদাহরণ, এক ছেলে তার উস্তাদের জন্য দুধ নিয়ে গেছে। এক পেয়ালা কি নিয়ে গেছে? দুধ। উস্তাদ হলো অন্ধ। উস্তাদ কি? ছাত্র বলতেছে, উস্তাদ আপনার জন্য দুধ নিয়ে আসছে। উস্তাদ অন্ধ, জীবনে দুধ দেখে নেই। ছাত্রকে বলে, বাবা দুধ নিয়ে আসছো, দুধ এটা আবার কেমন? ছাত্র বলে, উস্তাদ জি, দুধ হলো সাদা। দুধ কি? উস্তাদ তো অন্ধ, জীবনে তো সাদা দেখে নেই। এখন কয়, বাবা সাদা আবার কেমন? এখন ছাত্র কয়, হুজুর সাদা হইলো বগের মতো। এখন উস্তাদ তো অন্ধ, জীবনে তো বগ দেখে নেই। এখন ছাত্রকে জিজ্ঞাসা করে, বাবা বগ আবার কেমন? এখন ছাত্র কয়, আচ্ছা মুশকিলে পড়লাম তো, কেমনে বুঝাই তারে বগ কেমন? হাত এমন করে কয়, উস্তাদ জি বগ এমন। উস্তাদে তো অন্ধ, হাতায় টাতায় কয়, বাবা এটার মতনই দুধ, এটা খাইলে তো আমার গলা ঠেকে যাবে। কথা বুঝেন নাই? যে জীবনে দুধ দেখে নাই এরে আপনি দুধের মজা, যে জীবনে দুধ খায় নাই এরে আপনি দুধের স্বাদ বুঝাইতে পারবেন না। যে জীবনে মিষ্টি খায় নাই, হ্যাঁ যদি আপনারা কয় মিষ্টি কেমন, আপনি কেমন বুঝাইবেন? না তিতা, না চুকা, না ঝাল। হ্যাঁ ঝাল কইলে জালের দিকে মনোযোগ যাইব, তিতা কইলে তিতার দিকে মনোযোগ যাইব। আপনি বলবেন তিতা না, তারপরও তিতার দিকে মনোযোগ যাবে, মনে হয় মিষ্টি তিতার কাছাকাছি। আপনি যদি বলেন যে পানির মতোও না, তাহলে এর মনোযোগ পানির দিকে যাইব, মনে হয় পানির কাছাকাছি।
এইরকম হলো জান্নাতের বিষয়। দুনিয়ার বিষয় যদি বলে বোঝানো সম্ভব না হয়, যেই জান্নাত আমরা জীবনে দেখি নাই, সেই জান্নাতের কথা যতই বলে বুঝাই, এটা কি বোঝানো সম্ভব হবে? তারপরেও ওই যে বাচ্চার মতো বক দিয়ে যেমন একটু বুঝানোর চেষ্টা করে, নবীজি আমাদেরকে একটু বুঝানোর চেষ্টা করছে। ওইটাই আপনাদেরকে বলবো। জান্নাত কেমন? যেই জান্নাত আমাদেরকে ঈমান আমল এই দুই কাজের বিনিময় দিবে, সেই জান্নাতটা কেমন? তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ বানিয়েছেন লাবিনাতুম মিন ফিদ্দাহ। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই নয়, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। এই নিয়ে আপনাদের সাউন্ড আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ। জান্নাতি আলোচনায় এই মরা মানুষের মতো সাউন্ড মানায় না। আল্লাহু আকবার। জান্নাতের ইটের মশলা, এই মশলা আল্লাহ কি দিয়া বানায়? বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে? নবীজি বলেন 40 সানা। জান্নাতীরা 40 বছর দূর থেকেই জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। বাতাসের ব্যবস্থা করে, ভলান্টিয়ার নাই কই? জান্নাতীরা 40 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। আপনারা আমার দিকে খেয়াল করেন, আপনারা আমাকে বলেন, জান্নাতের বাহিরে ঘ্রাণ বেশি না ভিতরে ঘ্রাণ বেশি? কারণ জান্নাতীরা থাকবে কোথায়? বাহিরে না ভিতরে? ঘ্রাণ বেশি হলো ভিতরে। কিন্তু আপনি একটু কল্পনা করেন না, বাহিরে হলো হালকা ঘ্রাণ, হালকা ঘ্রাণই যদি এত হয়, জান্নাতের ভিতরে না জানি কেমন ঘ্রাণ হবে। জান্নাতি ফুলের ঘ্রাণ না জানি কেমন হবে, জান্নাতি পোশাকের ঘ্রাণ না জানি কেমন হবে, জান্নাতি বিবিদের দেহের ঘ্রাণ না জানি কেমন হবে। বলে আল্লাহ জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রেমিক তার প্রেমিকাকে গোলাপ ফুল হাদিয়া দেয়। চিৎকার দিয়া বলেন কি হাদিয়া দেয়? গোলাপ হাদিয়া দেয়। এই গোলাপের কারণে প্রেমিকাকে আগের থেকে মোহাব্বত বাড়ায়া দেয়। আরে আরো তো কত ফুল আছে, ওগুলা দেওয়ার কারণে মোহাব্বত বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওগুলা দিবেন তো ছুঁড়ে ফেলাইয়া দিবে। শাপলা ফুল আছে, কইব তুমি আমার লেগে নি শাপলা নিয়ে আইছো, ভালোবাসার প্রতীক হিসাবে নি শাপলা দিছো তুমি, শাপলা তো খাওয়ানোর জিনিস, ঠিক না? এটা নিয়ে তুমি আমার জন্য আনছো। অন্যান্য ফুল দিলে এত মোহাব্বত বাড়ে না, কিন্তু গোলাপ দিলে মোহাব্বত বাড়ে কেন? কয় গোলাপের একটা যোগ্যতা আছে, এই যোগ্যতার কারণে একজন আরেকজনকে গোলাপ দিলে ভালোবাসা আগের থেকে ডাবল হয়ে যায়। সেই যোগ্যতাটা কি? বলে গোলাপের মিষ্টি একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে একজন আরেকজনকে মোহাব্বত করে। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি একজন আরেকজনকে এতটা মোহাব্বত করতে পারে, তাহলে ঘ্রাণের জন্য তো 1 নাম্বার মোহাব্বত করার দরকার ছিল তোমার আমার আল্লাহকে।
আল্লাহ কেমন ঘ্রাণ রেখে দিছে, গোলাপের ঘ্রাণ এক হাত দূরে নিলে ঘ্রাণ পাওয়া যায় না, নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়। এক হাত দূরে নিলে ঘ্রাণ পাওয়া যায় না, নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়। এই এতটুকু ঘ্রাণের জন্যই যদি এত মহাব্বত হয়, তাহলে জান্নাতের ঘ্রাণ কেমন হবে? বলে জান্নাতের বাহিরের ঘ্রাণ কমপক্ষে 40 বছর দূর থেকে পাওয়া যাবে। এবার একটু বলেন না, তাহলে ওই মালিককে আমাদের জন্য কতটা মহাব্বত করা দরকার। আল্লাহ আমাদেরকে আল্লাহকে মহাব্বত করার তৌফিক দান করুক, বলি আমিন। এবার আল্লাহ বলেন, তাহলে আমরা জানতে পারলাম জান্নাতের ইট কি দিয়ে বানানো, জান্নাতটা কি দিয়ে বানানো, জান্নাতের মশলা কি দিয়ে বানানো, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়। এবার আমরা জানবো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের সবগুলা দরজা খুলে যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 5 নম্বর দরজার নাম বাবুস সাদাকাহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের দরজা, এক এক দরজার নাম। এবার আসেন জান্নাতের দরজা কত বড় বড়। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড় বড়। আপনারা আমার দিকে লক্ষ্য করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন, জান্নাতের দরজা কত বড়। ওই যে আপনাকে যদি কল্পনা করতে দেই, যে একটু চোখ বন্ধ করে কল্পনা করেন না জান্নাতের দরজা কত বড় হবে, আপনার কল্পনা ওই অন্ধ উস্তাদের মতো হয়ে যাবে, বগের দিকে চলে যাবে। আপনার মনে হবে জান্নাতের দরজা মনে হয় আমাদের এলাকার এমপি সাহেবের বাড়ির মেন গেটের মতো, জান্নাতের দরজা মনে হয় প্রধানমন্ত্রীর বাড়ির মেন গেটের মতো। বলে এই হলো আপনার কল্পনা, কিন্তু নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয় জান্নাতের দরজা কত বড়। বলে লম্বার অবস্থা আমি জানি না, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয় জান্নাতের দরজার পাশ এক সাইড থেকে আরেক সাইডের মাঝখানের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এটাও 40 বছরের রাস্তা। আচ্ছা হুজুর বারবার 40 বছর বলতেছেন, 40 বছর কত দূরে হইতে পারে? আপনাকে আমি বলি, জান্নাতি 40 বছর আর দুনিয়ার 40 বছর এক হবে? আখিরাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর কখনো এক হবে? কেন এক হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আখিরাতের একদিন আর দুনিয়ার কয় হাজার বছরের সমান। আমি বলবো না, ওলামায়ে কেরাম জবাব দেন। আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান? সবাই বলেন 50,000। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আপনি এবার একটু কল্পনা করেন না, আখিরাতের একদিন যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, তাহলে আখিরাতের 40 বছর দুনিয়ার কয়েক কোটি বছরের সমান হবে। ঠিক না ঠিক? এত লম্বা পথ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় 40 বছরের রাস্তার মতো মোটা জান্নাতের গেট রাখবেন। এবার আসেন দুনিয়ার 40 বছরের রাস্তা কত বড় হইতে পারে? আখিরাতের 40 বছর দুনিয়ার 40 বছর মিলবে না। তারপরেও ওই যে ছাত্রের মতো একটু বুঝানোর চেষ্টা করি, বক দিয়ে যেমন দুধের উদাহরণ বুঝায় ওইরকম একটু বুঝানোর চেষ্টা করি, মিলবে না। তাও বুঝাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে বাস্তবে নিয়ে দেখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুনিয়ার 40 বছর কত দূরের পথ? চলেন আপনাদের সাথে আমরা হিসাব করি।
বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় বিমান পৌঁছায়, মাত্র 24 ঘন্টা সময় লাগে। আমেরিকা আর বাংলাদেশের কথা কেন বললাম? বলে পুরা পৃথিবী, গোলাকার পৃথিবী 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মনে করেন বাংলাদেশ এখানে, উল্টা সাইড আরেক প্রান্ত আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, পুরা 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী ভ্রমণ কইরা আমেরিকায় পৌঁছাইতে বিমানের সময় লাগে 24 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? তাহলে আমাদের দুনিয়ার হিসাব মোতাবেক এক পৃথিবী 24 ঘন্টায় ভ্রমণ করা যায়। এক পৃথিবী 24 ঘন্টায় ভ্রমণ করা যায়। তাহলে 24 ঘন্টায় এক পৃথিবী, 24 ঘন্টায় 2 পৃথিবী, 24 ঘন্টায় 3 পৃথিবী, 124 ঘন্টায় 100 পৃথিবী ভ্রমণ করা যাবে। 1024 ঘন্টায় 1000 পৃথিবী ভ্রমণ করা যাবে। এবার আসেন 40 বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? কয় ঘন্টা আছে এটা বলতেছি না, কয়টা 24 ঘন্টা আছে। 40 বছরের ভিতরে 14,624টা ঘন্টা আছে। কয়শো? 14,624টা ঘন্টা। তার মানে হলো 14,600 পৃথিবী। 40 বছর যদি বিমানকে ভ্রমণ করতে দেওয়া হয়, 40 বছর যদি লাগাতার বিমান ছোটে, কথার কথা, হিসাবের জন্য বলতেছি, এটা তো সম্ভব না আসলে, উদাহরণের জন্য বলতেছি, একটা বিমান যদি বিরতিহীনভাবে একই গতিতে 40 বছর পর্যন্ত ছোটে, যত দূর যায় ঠেকবে, এখান থেকে একটা পৃথিবী শুরু করবে, 14,600 নাম্বার পৃথিবীতে যায় বিমান ল্যান্ড করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40 বছরের দুনিয়াবি হিসাব হলো কমপক্ষে 14,600 পৃথিবীর সমান। এবার আসেন, জান্নাতি গেট যদি দুনিয়ার হিসাব মোতাবেকও ধরেন, আপনি কথার কথা দুনিয়ার হিসাব মোতাবেকও যদি ধরেন, তাহলে জান্নাতের গেট এখান থেকে শুরু, 1 পৃথিবী, 2 পৃথিবী, 3 পৃথিবী, এরকম 14,600 পৃথিবীর ওই সাইডে যায় জান্নাতের একটা গেটের শেষ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হিসাব দিলাম ওই যে ছাত্রের মতো, বগের উদাহরণের মতো, কিন্তু মিলে না। এর চেয়েও ছোট না বড়? এত বড় বড় জান্নাতের দরজা থাকবে 8টা। কয়টা? এখন এই দরজাগুলা দিয়ে কারা প্রবেশ করবে? কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? মুমিন এক একজন এক এক ক্যাটাগরির হয়, এক একজন এক এক গুণে গুণান্বিত হয়। 8 গুণে গুণান্বিত মুমিনকে আল্লাহ 8 দরজা দিয়ে প্রবেশ করাবেন। যেমন নামাজে যে অভ্যস্ত, নামাজ যে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নাম্বার দরজা বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যে নাকি জিহাদ করবে, আল্লাহ তাকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। আপনাদেরকে আমি একটা কুইজ ধরি, কুইজ বলবো না, এটা আপনারা জবাব দিবেন। 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান। বাবুর রায়্যান নামক দরজা দিয়ে, উলামায়ে কেরাম বলবেন না, আপনারা বলবেন, বাবুর রায়্যান নামক দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? মাশাআল্লাহ, এই তো ভালো মুসল্লি দেখা যায়। বাবুর রায়্যান নামক দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? জোরে কোন? রোজাদার। এরপর 4 নাম্বার বাবুস সাদাকা, যে নাকি যাকাত দেয়, সদকা ঠিকমতো আদায় করে, আল্লাহ তাদেরকে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার বাবুস শাফাআহ, যারা শুধু নবীজির সুপারিশের বরকতে জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুস শাফাআহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। এরপরে 6 নাম্বার বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগের সময় রাগকে কন্ট্রোল করবে, অপরাধের সময় অপরাধীকে ক্ষমা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। মিয়া, এই গুণ অনেকেই অর্জন করতে পারে না, আপনি অর্জন করে দেখায় দেন। রাগ উঠলে রাগকে কন্ট্রোল করবেন, অপরাধী আপনার সামনে ধরা খেলে অপরাধীকে মাফ করে দিবেন। কয় হুজুর, আমি তো কোনো বিচার সালিশ করি না, আমার সামনে তো কেউ অপরাধ করে না। আমি বলবো, আর কেউ যদি না করে, অন্তত আপনার বিবি আপনার সামনে থাকে, বিবি যদি কোনো অপরাধ করেও ফেলে, মানুষ তো ভুল হইতে পারে, বিবিকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায়ও
আপনাকে বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। এরপর 7 নম্বর দরজা বাবুর রাদি, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট, অর্থাৎ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা, তওবা নামক দরজা দিয়ে কাদেরকে প্রবেশ করাবেন? যারা জীবনে নেক আমল বেশি একটা করে নাই, কিন্তু তওবার আমল চালু ছিল, তওবা ঠিক মতো করতো, গুনাহ হয়ে গেলেই আল্লাহকে বলতো আল্লাহ আমারে মাফ করে দিও, আমি আর গুনাহ করব না। আবার গুনাহ করছে, আবারও তওবা করত, আবারও গুনাহ করছে, আবারও তওবা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এতটা বেশি ভালোবাসেন যে তাদের জন্য একটা স্পেশাল আলাদা দরজা রাইখা দিছে। বলে আমার এই বান্দা অনেক গুনাহ করার পরেও একটা মাত্র আমল করার কারণে, সেই একটা মাত্র আমল হলো তওবা, এই কারণে আমি আল্লাহ বাবুত তাওবা নামক দরজা রাইখা দিলাম। এই দরজা দিয়ে তওবাকারী বান্দাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। এই জন্য ভাই, নামাজ যদি আজকের থেকেই পড়তে বলি, আপনি বলবেন হুজুর এই ওয়াজ তো সবাই করে, লাভ নাই, নামাজ পড়তে পারুন না। আমি যদি বলি আজকের থেকে পর নারীকে দেখা বন্ধ করেন, আপনি বলবেন হুজুর এটা পারুন না, সম্ভব না। আমি যদি আপনাকে বলি অ্যান্ড্রয়েড মোবাইলে গান শোনা বন্ধ করেন, আপনি বলবেন হুজুর এটি সম্ভব না। আমি যদি আপনাকে বলি মেসেঞ্জারে অবৈধ প্রেম প্রীতি বাদ দেন, আপনি বলবেন হুজুর সম্ভব না। আমি বলবো তোমাকে একটা আমল শিখাইয়া দিয়ে যাই, তুমি বলো সম্ভব না, ওই আমল তোমাকে সম্ভব কইরা ছেড়ে দিবে, ওই আমল তোমাকে সম্ভব বানায়া দিবে। সেই একটা মাত্র আমল হলো তওবা। জোরে বলেন কি? হুজুর আমি তো নামাজই পড়ি না, তো নামাজ না পড়লে কি সব নামাজ একসাথে কাজা করে তওবা করলে হইব না বুড়াকালে? বলি না, এটা তওবার নিয়ম না। ফজরের নামাজ পড়েন নাই, নামাজ পড়া কঠিন কিন্তু তওবা করা তো কঠিন নয়। ফজরের নামাজ পড়েন নাই, তওবা করেন, আল্লাহ আর জীবনে কাজা করব না। জোহরের নামাজ পড়েন নাই, আবার তওবা করেন, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে কাজা করব না। আবার আসর পড়েন নাই, তওবা করেন। আমি বলবো এরকম করে করে তওবা 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 করতে থাকে, একদিন না একদিন দেখা যাবে এই তওবার কারণে, তওবা কে করে যে অনুশোচনা আসে যার ভিতরে, না রে আমি ভুল করে ফেলছি, আমি আর নামাজ কাজা করব না, এই তওবার আমল অনুশোচনার আমলটা আপনার ভিতরে রাখেন, আপনার আর নামাজ পড়তে হবে না। একদিন এই তওবাই আপনাকে ধাক্কায়া মসজিদে নিয়ে হাজির করবে। এই তওবাই একদিন আপনাকে নামাজি বানায় দিবে। এই জন্য বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা, যারা গুনাহ থেকে দূরে থাকতে পারতেছি না, তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়া যাই ইনশাআল্লাহ। এটার উপর আমল করবেন, দেখবেন আর গান মজা লাগে না। এটার উপর আমল করবেন, দেখবেন আর মুভি নাটক ভালো লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন বেনামাজি হয়ে থাকতে ভালো লাগে না। এটার উপরে আমল করবেন, দেখবেন অবৈধ প্রেম আর মজা লাগে না। এটার উপর আমল করবেন, দেখবেন খারাপ কাজ আর মজা লাগে না। এটার উপর আমল করবেন, দেখবেন আর সিগারেট খাইতে মনে চবে না। সেই একটা মাত্র আমল হলো আমার গুনাহ এবং তওবার মাঝখানে আমি 2 সেকেন্ডও দেরি করব না। যখনই গুনাহ তখনই তওবা, বলেন আমার সাথে, যখনই গুনাহ তখনই তওবা, বলেন। সাথে সাথে তওবা করলে, তসবিহ হাতে নিলে বন্ধুরা কেবল ইস হুজুর গোসাচ্ছে, কিন্তু তওবাটা যদি আপনি মুখে আস্তে আস্তে বলেন আল্লাহ মাফ করে দাও, এটা বন্ধুরা লজ্জা দিব আপনারে, বলেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ এই আমলটার উপর আমরা চালু থাকবো, এই আমলটাকে জারি রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এই হলো 8 নম্বর দরজা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে আসছেন, আমি আমার বয়ান গুছিয়ে আনতেছি, খুব সংক্ষেপে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এই 8 গুণে গুণান্বিত মুমিনকে আল্লাহ 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর একই ব্যক্তি কি 2-3টা দরজা তার জন্য খোলা থাকবে কিনা, 2-3 দরজা তার জন্য খোলা থাকবে কিনা? আমি বলবো হ্যাঁ, আপনি যদি 2 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 2 দরজা খোলা। আপনি যদি 3 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 3টা দরজা খোলা। আপনি যদি 4 গুণ অর্জন করতে পারেন আপনার জন্য 4টা দরজা খোলা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর এমন কি কোনো বান্দা আছে কিনা যার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবে? এমন কোন বান্দা আছে যার জন্য আল্লাহ জান্নাতের এত বিশাল বিশাল দরজা 8টা খুলে রাখবে? উত্তর হলো হ্যাঁ,
এমন বান্দা আছে দুইটা হাদিসের উপর আমলকারী বান্দা, একটা হলো বান্দা বান্দি সবাই, আরেকটা হলো শুধু বান্দি। অর্থাৎ একটা আমল হলো মহিলা এবং পুরুষ সবার জন্য, আরেকটা আমল হলো শুধু মহিলাদের জন্য। এই দুইটা আমল, দুই হাদিসের উপর যদি কেউ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। সেই যেই দরজা দিয়ে মনে চাবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমলগুলা বলবো যদি করেন তাহলে বলবো, করবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো যেটা পুরুষ নারী সবার জন্য, সে আমলটা হলো সুন্দরভাবে ওযু করব। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, হযরত এসে গেছে এই জন্য সুন্দরভাবে ওযু কাকে বলা হয় এটা আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিলাম না। আমাদের ওযুতে অনেক প্রবলেম আছে, এই জন্য আমরা কোন মসজিদের ইমাম সাহেবের থেকে সুন্নত তরিকায় ভালোভাবে ওযু করার নিয়ম জেনে নেব। ভালোভাবে ওযু করবে, এরপর নবীজি বলেন কালেমায়ে শাহাদাত পড়বে। এই ছোট্ট একটা আমল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খোলা রাখবে। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওযুর পরে কি পড়বো? কালেমায়ে শাহাদাত পড়বো। কালেমায়ে শাহাদাত বলেন তো, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা শাহাদাত পড়বো ওযুর পরে, এই হলো সবার জন্য আমল। এবার আসেন মহিলাদের জন্য একটা হাদিস আছে। নবীজি বলেন কোন মা বোন 4টা গুণ যদি অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। সেই যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ বেশি, বলেন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ বেশি, আমাদের জন্য একটু কঠিন বেশি। সেটা কি? কখনো কখনো তাবলীগ করো, কখনো কখনো ইস্তেমায় যাও, কখনো কখনো বয়ানের ময়দানে আসো, কখনো কখনো গাশত করো, কখনো কখনো আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, কখনো কখনো আল্লাহ ওয়ালাদের খানকায় যাও, কখনো কখনো মাদ্রাসায় দান করো, কখনো কখনো একটা ইতিমের জিম্মাদারি নাও। পুরুষদের জন্য একটু কঠিন, কিন্তু মহিলাদের জন্য একেবারে নবীজি সহজ করে দিছে। কেন কেন কেন? কয় মা বোনরা হলো দুর্বল, বেশি ইবাদত চাপায় দিলে এরা সংসারিক কাজ করবে কখন, ইবাদত করবে কখন? এই জন্য মা বোনদের জন্য মাত্র 4টা গুণ। এই 4 গুণ যদি কোনো মা বোন অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখবে। সেই যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই গুণগুলা কি কি? 1 নাম্বার, নবীজি বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। কয় ওয়াক্ত নামাজ? আমাদের ঘরের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাদের মা বোন? হাত উঠাই তো দেখি। পড়ে? হাত নামান। এখন যদি আপনাদেরকে বুকে হাত দিয়া সত্য একটা কথা কই, অনেকে বলতে পারবেন না, অনেকে বলতে পারবেন না। সেটা হলো অধিকাংশ বাড়ির মা বোনদের দুপুরের খানা রান্না করতে যায়া, কাপড় চোপড় ধুইতে যায়া জোহরের নামাজকে পড়ে আসরের টাইমে। ঠিক না বে ঠিক? অনেক নামাজিদের ঘরের ভিতরেও দেখছি, হুজুরদের ঘরেও দেখছি, দুপুরের রান্না রানতে যায়া, খানা খাইতে যায়া, জামাই খানা আপনার নামাজ পড়ে আসে, সে পাক বসায়, আছে না নাই? এরপরে নামাজ পড়তে পড়তে তার আসরের আজান দেয়, হে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোহরের রক্ত শেষ হয়ে গেল গারে, আজানটা দিয়েই দিল রে, এই কথা কয়ে কয়ে জোহরের নামাজে দাঁড়ায়, আছে না নাই? এর জন্য 1 নাম্বার দায়ী হবেন পুরুষরা। কেন? বলে আপনি কেন তাকে শাসন করলেন না এবং বললেন না, চাপ দিলেন না যে তুমি রান্না আমার বড় না, নামাজ আমার বড়। তোমার যদি রানতে দেরি হয়, রান্না শুরু করো তুমি 12টার থেকে। কেন? তোমার রানতে দেরি হইলে তুমি 10টার থেকে শুরু করো। ঠিক না ভাই? ঠিক। যদি 10টার থেকে শুরু না করতে পারো, দেরি করে তোমার রান্না করতেই হয়, তাহলে এক কাজ করো, নামাজের টাইম হইলে আগে নামাজ পড়ো, এরপর রান্না করো। রান্না মাঝামাঝি আছে, এখন যদি রান্না রাইখা নামাজ পড়তে যায়, চুলার তরকারি পুড়ে যাবে, চুলা বন্ধ করে দাও, আগে নামাজ পড়ো, তারপর রান্না করতে আসো।
এইভাবে আমরা পুরুষরা যদি টাইট করি, মা বোনরা তো আলহামদুলিল্লাহ বলবে। কেন? যে যাক, দুপুরের খানা দেরি হইলেও সে এখন রাগ করে না নামাজের জন্য। দেখবেন ঘরের মধ্যে বরকত এসে যাবে। পারবো না ইনশাআল্লাহ? ফজরের সময় কি করি? আমি মুসল্লি নামাজ পড়তে বাইরে যাই, বিবির সাথে গল্প করছি, সারাদিন গার্মেন্টসে কাজ করছি, রাত্রেবেলা গল্প করছি 3টা পর্যন্ত। এখন চিন্তা করি বিবিরে যদি ডাক দিই কষ্ট পাবে, থাক সারা রাত কাজ করতে করতে, বাচ্চাদেরকে সামলাইতে সামলাইতে, সাংসারিক কাজ করতে করতে, ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 2টা 3টা হয়ে গেছে, থাক আমি পুরুষ মানুষ, আমি সহ্য করতে পারবো, সকালবেলা ঘুম থেকে ওইটা নামাজ পড়তে পারবো, কিন্তু বিবির উঠতে কষ্ট হয়ে যাবে। এই মায়া কইরা অনেক সময় বিবিকে ডাক দেয় না, 9টা বাজে ডাক দেয়, 8টা বাজে ডাক দেয়। এই জন্য জাহান্নামে আগে যাইতে হইব স্বামীর। ঠিক না বে ঠিক? এই জন্য 1 নাম্বার গুণ, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মা বোনরা পড়বে, ঠিকঠাক মতো পড়ানোর দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে নামাজ পড়ানোর জিম্মাদারি নিলাম। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। 2 নাম্বার গুণ, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে মা বোনরা আগায়া, পুরুষরা রোজা না রাখলেও মা বোনরা রাখার চেষ্টা করে। আপনি একটু উৎসাহ দিবেন যাতে করে রমজানের কোন রোজা অসুস্থ হওয়া ব্যতীত কাজা না করে। কোন অসুস্থ? মা বোনদের একটা অসুস্থতা আছে, নির্ধারিত একটা সময় আসে, সেটা ব্যতীত যেন কোনোভাবেই রোজাটা কাজা না করে ইনশাআল্লাহ। এই বিষয়ে সচেতন হব তো ইনশাআল্লাহ। তাহলে মা বোনদের জন্য 4 গুণের 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার গুণ বলেন রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার গুণ, ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, সতীত্বকে রক্ষা করবে, ঠিক মতো পর্দা করে চলবে। লজ্জাস্থানের হেফাজত করার ব্যাখ্যা হলো, শুধু যে লজ্জাস্থান হেফাজত করবে বিষয়টা এমন নয়। মহিলাদের সব স্থান হলো লজ্জাস্থান। মহিলাদের চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত হলো আউরাত, সতর। পুরুষদের সতর হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু মা বোনদের সতর হলো মাথার উপর থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত। বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষ থেকে হেফাজত করবে, পর্দা পশিদা মোতাবেক চলবে। 4 নাম্বার গুণ হলো বা আতা আযওজাহা, স্বামীর অনুগত্য করবে। স্বামীর অনুগত্য মানে স্বামীর কথা মোতাবেক চলবে। স্বামী যেটা বলবে এটা বিপরীত কাজ করবে না, ঘরের সংসারের কাজ করবে। এই সংসারের কাজের মধ্যেও সওয়াব, এই জন্য জান্নাত রেখে দিয়েছে। সওয়াবের নিয়তে পাতিলা মাজবে, সওয়াবের নিয়তে স্বামীর মাথা বানায় দিবে, সওয়াবের নিয়তে স্বামীর হাত বানায় দিবে, সওয়াবের নিয়তে স্বামীর খেদমত করবে, সওয়াবের নিয়তে বাচ্চাদের খেদমত করবে। বেশি নামাজ বেশি নফল পড়ার টাইম নাই, তাই কোনো সমস্যা নাই। সওয়াবের নিয়তে বাচ্চার খেদমত করো, সওয়াবের নিয়তে স্বামীর খেদমত করো। কি হবে? এই 4টা গুণ অর্জন করবে। আমার কথা শেষ। এই 4 গুণ আপনারা মুখস্থ শোনাইতে পারবেননি। 1 নাম্বার কি জোরে বলেন? 2 নাম্বার কি? 3 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর অনুগত্য করবে। নবীজি বলেন কিলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাত মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। ও মহিলা, ও মেয়ে, যাও, তোমার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। তোমার যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা পাইলাম জান্নাতের দরজা সম্পর্কিত আলোচনা। জান্নাতের দরজা কি দিয়ে বানাইছে, কয়টা বানাইছে, এক একটার নাম কি, কোনটা দিয়ে কারা প্রবেশ করবে, 8টা দরজা দিয়ে কারা প্রবেশ করবে। চলেন আমি শেষ করে দিতেই চেয়েছিলাম, হুজুর যেহেতু চা খাচ্ছে, এই চা খাওয়ার শেষ পর্যন্ত একটা হাদিস আপনাদেরকে বলি। এবার আমরা জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢুকবো। কি ঢুকবো? মাত্র ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকার পর ফকিন্নির পোলাগো যদি রাজপ্রাসাদের ভিতরে ঢুকানো হয়, ফকিন্নিরা একটু টেনশনে পড়ে যাইব। আপনি একজন ফকির, রাস্তার ফকির, এরে ঢইরা আপনি রাজপ্রাসাদে ঢুকাইয়া ওরে বললেন এটি সপ্তর। ফকির রে কইলেন কি এগুলা সপ্তর। হে চিন্তায় পড়ে যাবে। কিসে? কেন চিন্তায় পড়বে? এত বড় বড় বালাখানা, এত বড় বড় খাওন, এটি আবার আমার কেমনে হয়? ঠিক না? তো জান্নাতের তুলনায় আমরা ফকির না? আমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পর আমরা 4টা জিনিস নিয়ে টেনশন করব।
এক নাম্বার জিনিস হলো আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, 2 নাম্বার টেনশন করব এত সুন্দর জান্নাত পাওয়ার পর আমি যদি আবার মারা যাই, 3 নাম্বার টেনশন করব এত সুন্দর জান্নাতের যৌবন পাওয়ার পর আমি যদি আবার বুড়ো হয়ে যাই, 4 নাম্বার টেনশন করব এত সুন্দর জান্নাতের নিয়ামত দেওয়ার পর আল্লাহ আমার থেকে এই নিয়ামতগুলো যদি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তো জান্নাত পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল। মানুষের স্বভাবজাতগত অভ্যাস এই 4 জিনিস নিয়ে টেনশনে পড়ে যাবে। এই টেনশন দূর করার জন্য আল্লাহ ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়াবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, ঘোষক ঘোষণা দিবে, ইউনাদিল মুনাদি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। 1 নাম্বার, ও জান্নাতীরা, তুমি টেনশন করতেছো তুমি আবার অসুস্থ হয়ে যাও কিনা। শোনো শোনো শোনো, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসনামু আবাদা। ও জান্নাতীরা শোনো, জান্নাতের মধ্যে সুস্থতার সহিত ঢুকছো, টেনশনের দরকার নাই। খাসি একসাথে কয় কেজি খাইবা খাও, আর হার্ট ব্লক হবে না। গরু একসাথে কয় কেজি খাইবা খাও, আর কখনো চর্বি আসবে না। মিষ্টি একসাথে কয় কেজি খাইবা খাও, আর জীবনে ডায়াবেটিস হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের সুস্থতারও শেষ হবে না। আদি অনন্তকাল জান্নাতের মধ্যে সুস্থ থাকবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার টেনশন, যদি আবার মইরা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় দূর করার জন্য জাহান্নামীদের এবং জান্নাতীদের মাঝখানে মরণটাকে দুম্বার আকৃতি বানাবেন। জাহান্নামীরা কানবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ মরণ দিও না, মরণ দিও না, মরণ দিও না। একই জিনিস নিয়া দুই গ্রুপ কানবে, একটা চাইবে আরেকটা বলবে দিও না। সুবহানাল্লাহ বলে। এই দুনো গ্রুপের ভয় আশঙ্কা দূর করার জন্য আল্লাহ মরণটাকে একটা দুম্বার আকৃতি দান করবেন। এই দুম্বার আকৃতি দান করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাইখা এই মরণটাকে জবাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মরণটাকে জবাই দিয়া আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা শোনো, মরণের মরণ হয়ে গেছে। জাহান্নামীদেরকে বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা শোনো, মরণের মরণ হয়ে গেছে, আর জীবনে তোমরা মরবা না। এটা দেখা জাহান্নামীরা কান্না বাড়ায় দিবে, এটা দেখা জান্নাতীদের ভয় দূর হয়ে যাবে। এবার ফেরেশতারা ঘোষণা দিবে, ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর জীবনে তোমরা মরবা না। আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের কোনো শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, আদি অনন্তকাল তোমরা জান্নাতে থাকবা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার টেনশন করবে, আল্লাহ যে যৌবন দান করছে, যে যৌবন মানে 30 থেকে 33 বছরের যুবক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌবন জান্নাতীদেরকে দিবেন, দুনিয়ার সব পুরুষের শক্তি যদি একত্রিত করা হয়, জান্নাতি একজন পুরুষের শক্তি যদি আলাদা করা হয়, বলে দুনিয়ার সবার চেয়ে জান্নাতি একজন পুরুষের শক্তি 1000 গুণ বেশি হবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এত শক্তি পাওয়ার পর একটু টেনশনে পড়ে যাবে, যদি আবার এই যৌবন চলে যায়, যদি আবার বুড়ো হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ ঘোষকের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে, ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ও জান্নাতীরা শোনো, তোমরা যেই যৌবন নিয়ে ঢুকছো, এই যৌবন আর কোনোদিন যাবে না। এই যৌবন আদি অনন্তকাল থাকবে, আর জীবনে কখনো বুড়া হইবা না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার টেনশন করবে, জান্নাতের নেয়ামত এগুলা যদি আবার কইমা যায়, তখন তো জান্নাত পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল, পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল। হুজুর আমি আরেকটু বলি, হ্যাঁ খুব মনোযোগ। হ্যাঁ, এখানে একটা কথা না বললে ভালো লাগতেছে না, সেটা হলো জান্নাতি নেয়ামত কেমন। একটু আগে বলছি না, এটা বোঝানো সম্ভব না। একটা কথা বলি, জান্নাতি বাগান কত বড় এটা আজকে বলবো না, জান্নাতি গাছগুলা কত বড় এটা আমি বলবো না।
জান্নাতি এক এক বাড়ি কত বড় এটা আমি বলবো না, আমি শুধু একটা হাদিস বলবো, জান্নাতের খাট কত বড়। হযরত আমার পাশে বসা, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে দেখেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ জান্নাতীদের এক এক খাট কত বড় দান করবেন। আপনাদেরকে যদি আমি বলি, চোখ বন্ধ করে কল্পনা করেন জান্নাতের খাট কত বড় হইতে পারে, আপনার কল্পনা বগের মতো হবে। কিসের মতো হইব? মনে আছে নি কথাটা? আপনার কল্পনা ওই রকম হবে। আসেন 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 একটু ওই দুনিয়ার কল্পনার থেকে বাহিরের জগতে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয় জান্নাতীদের এক এক খাট কত বড় হবে। এক খাট যদি দুনিয়াতে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। এখান থেকে একটা চিন্তার বিষয় আছে, এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই খাট যেই রুমে থাকবে রুমটা কত বড় হবে। ওই রুম যদি হয় এত বড়, ওই রুম যেই ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাটটা কত বড় হবে। ওই ফ্ল্যাটটা যদি হয় এত বড়, ওই ফ্ল্যাট যেই তলায় থাকবে ওই তলা কত বড় থাকবে। ওই এক তলা যদি এত বড় হয়, এই যে মাদ্রাসা মুহাম্মাদিয়া দারুল কুরআন হিফজ মাদ্রাসা এবং জামিয়া মুহাম্মাদিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলায় আপনাদের সন্তানরা যখন হাফেজ হবে এবং হাফেজা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগেই হাসরের ময়দানে ঘোষণা দিয়ে দিবে, এক এক আয়াত তেলাওয়াত করো, এক এক আয়াতের বিনিময়ে এক এক তলা বিল্ডিং এর মালিক হও। কুরআনুল কারীমের মধ্যে ৬২৩৬ আয়াত রয়েছে, মতান্তরে কম বেশি হইতে পারে। ৬২৩৬ আয়াত আপনার বাচ্চা যখন এই মুহাম্মাদিয়া মাদ্রাসা থেকে হাফেজ এবং হাফেজা হয়ে আল্লাহর দরবারে যায় তেলাওয়াত শুরু করবে, এইরকম করে ৬২৩৬ তলা বিল্ডিং এর মালিক আল্লাহ আপনার ছেলে এবং মেয়েকে যখন বানায় দিবে, আপনি শুধু একটু কল্পনার সাগরে চলে যান। এক খাট যদি হয় দুনিয়ার সমান, তাহলে ৬২৩৬ তলা জান্নাতে কত বড় হবে। তাহলে বলেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? জান্নাতের কথা তো শুনলাম, এখন আমরা একটা আমল করব, সেটা হলো এই আমলটা এমন আমল, আমাকে যদি আল্লাহ জান্নাতি জাহান্নামী বানায়াও দেয়, জাহান্নামী বানানোর পরে জান্নাতে ঢোকার অপশন সাধারণত আছে? সাধারণত নাই। আল্লাহ যদি কেউকে লেখা দেয় এরা জাহান্নামী, ওরা নিয়ে যা, ফেরেশতারা নিয়ে যাবে, নেওয়ার পরে সাধারণত অপশন নাই, আর জান্নাতে যাবে। কেউ পারবে না আল্লাহ ছাড়া তাকে জান্নাতের দিকে পাঠানো। কিন্তু আল্লাহ আপনারা জাহান্নামী বানায় দিলেও যদি একটা ছেলেকে কষ্ট করে হাফেজ বানায় যান, কি হবে? একটা মেয়েকে কষ্ট করে হাফেজা বানায় যান তো কি হবে? ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই হাফেজ ওই হাফেজা 10 জনকে সুপারিশ করে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তখন ইঞ্জিনিয়ারের বাপরা আফসোস করবে, আহারে আমার একটা পোলারে যদি আমি হাফেজ বানাইতাম, একটা মেয়েরে যদি আমি মাদ্রাসায় পড়ায় আলেমা বানাইতাম, তাহলে না জানি আজকে আমার কতই ভালো হইতো। কিন্তু ওই আফসোসে কোনো কাজ হবে। এই জন্য সন্তানদেরকে আল্লাহ, কত মানুষকে সন্তান দেয় না, আছে না নাই? কত মানুষকে আল্লাহ সন্তান দেয় না, সন্তান হওয়ার পরে মারা যায়, সন্তান না হওয়ার কারণে আরেক বিয়ে করে, সন্তান না হওয়ার কারণে ঘরের মধ্যে জাহান্নামের টুকরা হয়ে থাকে, কত অশান্তি। কিন্তু আল্লাহ আপনাকে 2 জন সন্তান দান করছে, 5 জন সন্তান দান করছে। আপনি নিয়ত করেন এই সন্তানগুলাকে আপনি জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে মাদ্রাসায় দিয়ে যাবেন। কি হবে? আপনি যদি জাহান্নামে চলেও যান, ওই সন্তানের সুপারিশের বরকতে আল্লাহ আপনাকে জাহান্নামের থেকে টাইনা জান্নাতে দিয়ে দিবে। তাহলে জান্নাতের এত বড় বড় নেয়ামত পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তেই নিয়ত চেঞ্জ করে ফেলি যে আমাদের সন্তান, আমাদের নাতিনাতকুর আমরা মাদ্রাসায় ভর্তি করব। ওয়াদা যারা দিবেন তারা হাত উঠাবেন, আজাইরা ওয়াদা দিবেন না। যারা ওয়াদা দেওয়ার নিয়ত করবেন তারা হাত উঠাবেন। কারা কারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখাই পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। শেষ কথা, শেষ। ওই জান্নাতীরা চিন্তা করবে, এক এক খাট এত বড়, এক রুম এত বড়, এক ফ্ল্যাট এত বড়, এটা যদি আল্লাহ আবার নিয়ে যায় তখন কি হবে? ঘোষণা দিবে, না ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা। এই নেয়ামত আর জীবনে শেষ হবে না, আদি অনন্তকাল এই নেয়ামত থাকবে, বরং বাড়তেই থাকবে। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ আমাদেরকে নেক আমল, ঈমান এবং নেক আমল এবং সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর বরকতে এই উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার অনেক খরচ, আপনারা একটু তাই মাশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ।